আজকে দুপুরে মুরগি রান্না করব। তার জন্য নিয়ে নিচ্ছি মুরগি আর আলু। এটার মধ্যে পানি রান্না করার জন্য মশলা বেটে নিয়েছি। কড়াই গরম করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা ভাজা করে নিব। গরম তেলে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আজকে বাসায় মানুষ নাই, আমি আর আমার শাশুড়ি আর আমার ছেলে আছি, তার জন্য অল্প করে রান্না করতেছি। এগুলো বাদামি মতো ভেজে নেব। কিছুক্ষণ আর একটুক্ষণ ভেজে নেব। ভাজা কিছুক্ষণ হয়ে এসছে, এখন বাটা মশলা দিয়ে দেব। এখানে পেঁয়াজ, আদা, জিরা, রসুন আর গোটা মশলা একসাথে বাইটে নিয়েছি, সব দিয়ে দেব। খানিকটা নুন দিয়ে দিয়েছি, পানি দিয়ে দেবো। আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে তেল উঠিয়ে নেব। দেখব মশলা থেকে তেল বেরিয়েছে। মুরগি দিয়ে দেবো। কলিজাটা পরে দিব, এখন দিলে নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। এই মুরগির মাংস থেকে ঝোল বের হবে এবং এগুলো দিয়েই কষাবো অনেকক্ষণ ভরে। মুরগির মাংস রান্না হলে শাকগুলো ভেজে নেব। আমাদের বাসায় প্রতিদিনই শাক থাকে, কারণ আমার শ্বশুরে শাক খেতে পছন্দ করে। ঝোল দিয়ে দিয়েছি ভালো করে ভাবে কষিয়ে। এখন ঝোলগুলো শুকিয়ে নেব। তার মাঝখানে আমি শাকগুলো ধুয়ে নিয়ে আসি। এখন তরকারিগুলো আবার দেখব। ঝোল ফুটতেছে, ধীরে ধীরে হতে থাক। তরকারি প্রায় হয়ে আসছে। আর একটু ঝোল কমলে নামিয়ে ফেলব।
পর্যায়ে প্রাণ জিরা মশলা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মুরগির তরকারি। এভাবে আপনারা চাইলে বাড়িতে বসে মুরগি রান্না করে খেতে পারেন। এখন শাক রান্না চড়িয়ে দিয়েছি, শাক দিয়ে লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম ভাপ হতে। বাই বাই।